আমার নাম আব্দুল্লাহ আল হাদি। আমি একজন ডিজিটাল মার্কেটার এবং ওয়েব ডেভেলপার। আমি ডিজিটালাপ নামক একটা প্রতিষ্ঠান ফর্ম করার চেষ্টা করছি বা করেছি, এবং আমরা দেশে এবং দেশের বাইরে সব ধরনের ক্লায়েন্টদেরকেই সার্ভিস প্রোভাইড করে থাকি। তো আমরা অনেক সময় আপওয়ার্কের থ্রুতে ক্লায়েন্ট হয়েছে আমাদের, বা আমরা পাই। অনেক সময় আপওয়ার্কে অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা ক্লায়েন্ট পেয়ে থাকি। তো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের উপরে প্রায় নানা রকম মানুষের হতাশা কিংবা সাফল্য উভয় ধরনের কথাবার্তাই শোনা যায়। বিভিন্ন চটকদার বিজ্ঞাপনও মাঝে মাঝে আমরা দেখে থাকি। তো কিছু সত্য কথা যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, তাদেরকে উপকৃত করার জন্য এবং তাদের জন্য জরুরি কিছু বিষয় নিয়ে একটু কথা বলার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি। প্রথমত হচ্ছে, ফ্রিল্যান্সিং করেন কিংবা আউটসোর্সিং করেন, এটার সাথে আমরা সবসময় মনে করি যে এটা বুঝি বাংলাদেশের বাইরের কোনো একটা বিষয়, হ্যাঁ, বা বাংলাদেশ থেকে বাইরের দেশে কাজ করে, এটা প্রচলিত। বাট ব্যাপারটা তা না। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কিংবা আউটসোর্সিংটা হচ্ছে কীরকম, যে আপনার একটা কাজ আছে, সেই কাজটা আপনি নিজে একটা এমপ্লয়ি রেখে করাতে পারেন, তাতে আপনার ফিক্সড কস্ট বেড়ে যাবে। সেটা না করে আপনি কি করলেন, বাইরের একটা কোম্পানি কিংবা একটা পার্সনের মাধ্যমে কাজটা করায় আনলেন। এটাই হচ্ছে, এটা আপনি খরচ সেভ করলেন, এবং হচ্ছে যে লং টার্ম আপনাকে কোনো দায়বদ্ধতার মধ্যে যেতে হলো না। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। কেমন? যেমন ফ্রিল্যান্স ফটোগ্রাফার আছে, যে আপনার কোম্পানির ফটোগ্রাফি করা দরকার, তো আপনি একটা ফটোগ্রাফারকে বললেন যে আপনি আমাকে এই জিনিসটা কয়েকটা ছবি তুলে দিবেন, তো কত খরচ নেবেন, তো তারা একটা খরচ আপনার কাছ থেকে নিল এবং একটা কাজ করে দিল। আর চাকরিটা কি, যে আপনি একজন ফটোগ্রাফারকে চাকরি দিয়ে হায়ার করে রাখলেন, ঠিক আছে? তো বাইরের দেশের যে ক্লায়েন্টগুলো আপওয়ার্ক, তারপর ফাইবার ইত্যাদি মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলোকে আউটসোর্স করে থাকে, বা কাজগুলোকে ফ্রিল্যান্সারদের কাছে আউটসোর্স করে, বা ফ্রিল্যান্সারদেরকে কাজগুলো দেয়। তো সেটা আসলে কেন দেয় তারা? কারণ হলো, যেমন ধরেন আপনার একটা ক্লায়েন্ট যদি থাকে অস্ট্রেলিয়াতে কিংবা আমেরিকাতে, সে যদি অস্ট্রেলিয়ার একটা মানুষকে দিয়ে একই কাজ করায়, তার কমপক্ষে $16 থেকে $20 মিনিমাম খরচ করতে হবে একটা সার্ভিস নেওয়ার জন্য। যেমন ধরেন একটা 5000 পেজের একটা পিডিএফ, এখন সেই পিডিএফটাকে কি করতে হবে, যে আপনার ওয়ার্ডে কনভার্ট করতে হবে এবং সেটাকে চেক করতে হবে, কিংবা ধরেন ওয়ার্ডে কনভার্ট করা আছে, সেটাকে আপনাকে প্রুফ করতে হবে যে আসলে লেখাগুলো ঠিক আছে না। তো এটা এখন একটা অস্ট্রেলিয়ান একটা মানুষকে হায়ার করে এই কাজটা করাতে গেলে ওই লোকটার যত খরচ হবে, দেখা যাবে যে বাংলাদেশ, তারপরে হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, হ্যাঁ, নেপাল বা এই সমস্ত জায়গা, যে কোনো একটা জায়গা থেকে অনেক কম, মানে $5 $10 একটা মানুষকে হায়ার করে সে কাজটা করাতে পারবে। তো ওই টাকাটা খরচ বাঁচানোর জন্যই কিন্তু এখানে আসে। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের কাজ করে, যে জব খুঁজে জব পাওয়াটাই সমস্যা। অর্থাৎ আপনার একটা জিনিস শেখা, একটা স্কিল ডেভেলপ করাও সমস্যা না, প্লাস হচ্ছে যখন অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করতেও সমস্যা না, কিন্তু অ্যাপ্লাই করলে রিপ্লাই আসে না, প্লাস হচ্ছে যে আপনার ফাইনালি কাজটা পাওয়া হয় না। এটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করবেন, এই চ্যালেঞ্জটা সম্পর্কে কিছু সত্য কথা বলার জন্য আজকের এই ভিডিওটা। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি, আমি 2015 সাল থেকে কাজ করছি। তো আসলে আমি বাইরের দেশের কাজ খুব একটা করি না। কেন করি না? কারণ হচ্ছে আমি লোকাল মার্কেট থেকেই অনেক বেশি কাজ পাই। কারণ লোকাল মার্কেটের কাজগুলো শেষ করে আমি বাইরের দেশের কাজ করার সময় খুব কম পাই। অর্থাৎ আমি যখন দেখা যাচ্ছে যে আমার লোকাল মার্কেটে এখন কাজ থাকে না, তখন আমি অ্যাপ্লাই করি, দেখা যায় যে তারপরে একটা দুইটা কাজ পেলাম, কিছু কাজ, যেমন রিসেন্ট টাইম একটা কাজ ছেড়ে দিছি, বিকজ লং টার্ম কাজ করার মতো সময় আমার নাই। আমি কিছুদিন আগে $5 একটা কাজ পেয়েছিলাম, এবং সেটা হয়তো 3-4 বছর চলতো, কিন্তু এটা আমার করার সময় নেই। কারণ সেই কাজটা করার জন্য আমাকে প্রথমে ও আমাকে 3 ঘন্টা করে কাজ করার জন্য হায়ার করে, এরপরে ও আমাকে 8 থেকে 9 ঘন্টার জন্য হায়ার করে। সেইটা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমার নিজের যে বিজনেস আছে এবং আমার যে লোকাল ক্লায়েন্ট আছে, তাদেরকে আমার সার্ভিস দিতে হয়। সো আমি কাজটাকে আমি $100 পর্যন্ত কাজ করেছি, তারপরে আমি আর কাজটা করিনি, এখনও জবটা পজ হয়ে আছে। সো যদি ও চায়, মানে আমার ক্লায়েন্ট চায়, সে কিন্তু আবার রিজিউম করতে পারে, আমি যদি তাকে রিকোয়েস্ট করি, হয়তো আর করব না। এনিওয়ে, সেটা বড় কথা না। তো আমি যেটা দেখলাম, যে মূল প্রবলেমটা হচ্ছে আমাদের মধ্যে অনেকে কাজ না পাওয়ার, সেটা হলো যে কমিউনিকেশন স্কিল। বিকজ একটা অস্ট্রেলিয়ান মানুষ, একটা আয়ারল্যান্ডের একটা বায়ার, আমেরিকান একজন বায়ার, সেই লোকটা তার আওয়ারলি
মানে তার আওয়ারলি ইনকাম হচ্ছে $50 ধরেন, আর আপনার আমার ইনকাম হচ্ছে $5। এখন আপনি আমি যদি কমিউনিকেশনের স্কিল ভালো না হয়, সে আপনার সাথে যখন কথা বলবে কিংবা আপনাকে যদি সে একটা কাজ দেয়, ধরেন তার একটা কাজ দিল যেটা হচ্ছে যে $1000 একটা কাজ, আপনি 2 মাস ধরে করবেন, 3 মাস ধরে করবেন। তো প্রত্যেকটা কাজ, যেমন ধরেন আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, নর্মালি হয় কি একটা ওয়েবসাইটের একটা পেজ ডেভেলপ করতে হয়, তারপরে ও বলে যে না এটা ভালো হয় না, এটা ভালো হয়েছে, কিংবা এই কালারটা একটু চেঞ্জ করো, এটা একটু বড় করো, এটা ছোট করো, মোবাইল ভার্সনটা ভালো হয় নাই, ডেস্কটপ ভার্সনটা এরকম করো। এই যে ও যখন আমার সাথে কথা বলে, তো কথা বলার ক্ষেত্রে আমি যদি ইংলিশটা ভালোভাবে না বুঝি, তাহলে সমস্যাটা কোথায় দাঁড়ায়, ওর সময় ওয়েস্ট হয়। ও যদি আমাকে একটা কথা একবারে, মানে ওরা একটা কথা একবারের বেশি 2বার বলতে খুবই অপছন্দ করে। এবং অনেক সময় এরকম হয় যে, যেমন আমি লাস্ট যে জবটা করেছি সেখানে আমরা একটা গ্রুপে কাজ করতাম, আমরা পাকিস্তানি, ইন্ডিয়ান কয়েকজন মিলে কাজ করেছিলাম হচ্ছে বাংলাদেশি, পাকিস্তানি এবং কেনিয়া, এরকম 3টা দেশের 3জন মানুষ নিয়ে। কেনিয়ার যে ছেলেটা ছিল এবং আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করতাম, আর পাকিস্তানি একজন ছিলেন, সে হচ্ছে এসইওর কাজ করতো, যদিও আমরাও এসইওর কাজ করি, বাট ও কাজ করতো, এসইওটা ওই করতো। তো সেক্ষেত্রে কী হতো, একটা টিমকে পরিচালনা করা, ঠিক আছে। কখন আমরা স্কাইপিতে গ্রুপে বসে ডিসকাশন করতাম, যে প্রজেক্ট ওনার ছিল সে হয়তো আধা ঘন্টা আসতো বা 15 মিনিট 10 মিনিট আসতো, 3জনকে তার কাজ বুঝাই দিত, সে চলে যেত। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি ইংলিশ না ভালো বলতে পারেন, ইংলিশে কথা না বুঝতে পারেন কিংবা না লিখতে পারেন, তখন আপনি কথা কিভাবে বলবেন? যেমন ধরেন একটা পেজ এসইও হচ্ছে না, তো ধরেন সে ওয়েব ডেভেলপার এবং এসইও স্পেশালিস্ট এদেরকে নিয়ে 2-3জনকে নিয়ে বায়ার অস্ট্রেলিয়া থেকে বা আমেরিকা থেকে বা ইউকে থেকে আপনার সাথে কথা বলতেছে 4-5 জনের গ্রুপে। হ্যাঁ, আপনি যদি সবাই ইংলিশে কথা বলতেছে এবং সেই ইংলিশে কথা বলা ফ্লুয়েন্সি এক একজনের এক এক রকম, প্রোনাউন্সিয়েশন এক একজনের এক রকম। সো ইংলিশের বেসিকটা যদি আপনার ভালো না থাকে, তাহলে সমস্যাটা হবে কি, আপনি কমিউনিকেট করতে পারবেন না। আর আমরা যারা জব লুজ করি, প্রথমত তো হচ্ছে ইন্টারভিউতেই কল পাই না, আর ইন্টারভিউতে কল পাওয়ার পরে জব না পাওয়ার সবচাইতে প্রধান কাজ হচ্ছে ইংলিশ। কারণ বায়ার যখন আপনার সাথে কথা বলা শুরু করবে, যখন সে আপনাকে একটা কথা বলবে, হ্যাঁ, সে কিন্তু তার কথাগুলোর অ্যাকসেন্ট এবং তাদের লোকাল কিছু নেটিভ স্টাইল আছে। যেমন ওরা আপনাকে পিং, যেমন অনেকে বলে পিং, অনেকে বলে নক, মানে আমি তোমাকে যখন ফ্রি হব পিং করব, আর অনেকে বলতেছে আমি যখন সময় হবো তখন তোমাকে নক করব, ঠিক আছে। কেউ বলতেছে আমি কল করব, আমি আপনাকে বাজ করব। এক একজনের এক একটা শব্দ আছে, তা এখন আপনাকে সেই শব্দটা দ্রুত কথা বলার মধ্যে বুঝে নিতে হবে। এখন এটা হতাশ হওয়ার কিছু নাই। এটার জন্য আমি আপনাদেরকে সলিউশন একটাই বলতে পারি, আপনার ইংলিশকে ডেভেলপ করতে হবে। ইংলিশকে ডেভেলপ করার একটাই মাত্র ভালো মাধ্যম আমার জানা মতে আছে, সেটা হচ্ছে কোনো কোচিং সেন্টার, কোনো বই, কোনো কিছুই আপনার কাজে আসবে না। ইংলিশকে ভালোভাবে শেখার আমার জানা মতে একটাই উপায় আছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ইংলিশ শুনতে হবে। কারণ একটা ছোট বাচ্চা 2 বছর থেকে 3 বছর যখন তার বয়স থাকে, সে ইংলিশে কথা বলতে পারে। আপনি আমি কেন পারি না, এই যে 20-30 বছর হয়ে গেছে তারপরেও পারি না, তার কারণ হলো আমরা ইংলিশ শুনি না, আমরা ইংলিশ পড়ে কোনো ভাষা কোনো দিন শেখা যায় না। সো আপনাকে একটা ছোট বাচ্চা যখন ওর বাবা মা বলতেছে হাই, কাম হিয়ার, গো দেয়ার, হ্যাঁ, এই কথাগুলো যখন সে বলতেছে এবং ইশারা ইঙ্গিতে কথাগুলো বলতেছে, এর ফলে কি হচ্ছে, বাচ্চাটা শিখে যাচ্ছে। সেম ওয়েতে আমাদেরকে শিখতে হবে, বিকজ বায়ার যখন কমিউনিকেট করবে তখন সে অনেকগুলো কথা ধাপ বলে যাবে, বিকজ ওরা অনেক ওয়েল অর্গানাইজ থাকে, আমরা ওয়েল অর্গানাইজ থাকি না। সো তখন কি হয়, ও আপনাকে দেখা যাবে যে একটা লিস্ট নিয়ে বসছে, 10-20টা লিঙ্ক নিয়ে বসছে, ও আপনাকে একটা কাজ বুঝাতে আসছে, ওর টাইম হচ্ছে 10 মিনিট। 10 মিনিটে ও যেই কথা বলছে, বাঙালি কেউ 2 ঘন্টাও এত কথা বলতে পারবে না। ও এত দ্রুত, এত ফাস্ট, এত সুন্দরভাবে কথাটা বলবে। সো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই কথাটা বলাটা মধ্যেই আপনাকে মেসেজটা নিতে হবে। এই কমিউনিকেশনটা স্কিলটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে ইন্টারভিউর পরে আপনার কাজগুলো আপনি পাবেন, এটা মোটামুটি আপনি নিশ্চিত হতে পারেন। আর যদি আপনার এটা গেল 1 নম্বর কথা। আর দ্বিতীয় হচ্ছে যে, যখন আপনারা মেইল পাঠাবেন, অর্থাৎ কভার লেটার লিখবেন, আপনারা জব পোস্টটা 100% পড়তে হবে। কারণ জব পোস্টার মধ্যে ওরা অনেক কথা বলে, অনেক ট্রিকি কথা বলে, বিকজ ওর কাছে জব পোস্ট পড়তেছে 1000, 100। সো কীভাবে খুঁজে বের করবে একজনকে বেস্ট? তো সেটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, ও যেই কথাটা বলছে আপনাকে, ও যেই বিষয়ে কথা বলতেছে, ও যেই বিষয়ে আপনাকে প্রশ্ন করতেছে
কিংবা আপনার কাছে সাহায্য চাচ্ছে, আপনাকে সে রেলিভেন্ট কথা বলতে হবে এবং কোয়ালিটি মেনটেন করতে হবে। ইট মিনস কভার লেটারে যদি সে বলে যে হাই আমি এই ধরনের একটা ওয়েবসাইট চাই, আমি একটা জিমনেশিয়াম করেছি, আমার সেটার জন্য ওয়েবসাইট দরকার হচ্ছে অমুকের মতো, এরকম এই ধরনের ডিজাইন চাচ্ছি, এই ফিচার চাচ্ছি, এবং যারা এটা ডেভেলপ করবে তাকে এই জিনিসগুলো জানতে হবে। ও যখন এই স্পেসিফিক কথাগুলো বলতেছে, আপনাকে সেই স্পেসিফিক কানেক্টেড কথাবার্তা দিয়ে কভার লেটারটা লিখতে হবে। আমরা গদ বাঁধা একটা দুইটা টেমপ্লেট আছে, ওইটা কপি করে পেস্ট করে দিই, তাহলে কাজ হবে না। যেমন আমরা ডক্টরের কাছে যখন যাই, তখন সে আমার অসুখটা কি সেটাকে ডিটেক্ট করেই চিকিৎসাটা করে, তাই না? অ্যানালাইসিস করে সেটা অনুযায়ী ট্রিটমেন্ট করে। এখন আমি যদি যাই আর সবাইকে যদি একই ট্রিটমেন্ট দেয়, তাহলে তো রোগী মারা যাবে। সেম ওয়েতে আমাদেরকে মনে রাখতে হবে যে ও যে কভার লেটারটা, ও যে জবটা পোস্ট করছে, ওখানে রিকোয়ারমেন্ট বলে যে দেখেন, প্রথমত আমি এই ধরনের ওয়েবসাইট চাই, কিংবা আমি এই ধরনের কাজ চাচ্ছি, এত শব্দের মধ্যে চাচ্ছি, এতটুকুর মধ্যে চাচ্ছি, এরকম দেখতে এরকম হবে, এরকম ফন্ট হতে হবে। তখন আমাকে কি করতে হবে? আমরা কভার লেটারে গিয়ে লিখবো যে হাই, আমি তোমার জব পোস্টটা পড়েছি, তোমার রিকোয়ারমেন্ট ছিল 1 2 3 এই, এবং এটা আমি যে স্কিল আছে সেটা অনুযায়ী কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। রিলেটেড তুমি যদি আমার এরকম কাজ আগের দেখতে চাও, তুমি এই.com-এ যাও বা এখানে যাও, দেখতে পারবা। এবং হচ্ছে তোমার এই কাজগুলো করার জন্য এই স্কিলগুলো লাগবে, এটা এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে, কিংবা এই ফটোশপ ব্যবহার করা হবে, বা এই টুলস ব্যবহার করা হবে। হ্যাঁ, মানে ওকে বুঝাইতে হবে যে আমি এই জিনিসটাতে স্কিলড আছি। হ্যাঁ, এবং তুমি এটাও বলতে পারো, বা আমরা এটাও বলতে পারি যে আমাদের কমিউনিকেশনটা স্কিলটা অনেক ভালো, তার ফলে তুমি যখন কাজ আমাকে যদি দাও, তাহলে তোমার কাজটা আমি অনেক ফাস্ট ডেলিভার করব এবং অন টাইমে ডেলিভার করতে পারবো। সো এইভাবে করে প্রথমত হচ্ছে যে ও আপনাকে আপনার কভার লেটারটাতে যদি আপনি কানেক্ট করতে পারেন, তার যে স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট সেটাকে মেনশন করে কথা দিতে হবে। আবল তাবল যা ইচ্ছা কথা দিলেই হবে না। ওইটাকে যখন আপনি ভালো একটা, প্রথম টিকেট হচ্ছে আপনি যখন ভালো একটা কভার লেটার লিখবেন, ইংলিশটা ভালো হইতে হবে, লেখাগুলো ভালো হইতে হবে, গ্রামাটিক্যালি কোনো রকম মিস্টেক করা যাবে না, প্লাস ওর পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। ও যেইভাবে বলছে, যেমন ও অনেক সময় পোস্ট করে যে তুমি তোমার কভার লেটারের প্রথমে এই 3টা জিনিস লিখবা, এরকম কথা মেনশন করে দেয়, তাহলে আমাকে আগে প্রথমেই কভার লেটারে এই 3টা জিনিস লিখতে হবে। ঠিক আছে? তো এইভাবে লিখে এইটা নিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনার রাইট আপটা মানে গ্রামাটিক্যালি মিস্টেক যেন না হয়, এবং সুন্দরভাবে লেখাটা শিখতে হবে। হ্যাঁ, ইংলিশে। অর্থাৎ আমি যেটা মনে করি যে আপনার যেই স্কিলই থাকুক, আপনি সেই স্কিলই সেল করতে পারবেন। আপনি যদি কপি রাইটার হন, সেটা সেল করতে পারবেন। আপনি কন্টেন্ট রাইটার হন, সেটা সেল করতে পারেন। আপনি ইঞ্জিনিয়ার হন, অ্যাকাউন্টেন্ট হন, ইংলিশ কি বলবো, যে আপনি হয়তো প্রুফ রিডার হইতে পারেন, আপনি ওয়েব ডেভেলপার হইতে পারেন, আপনি কোডার মানে আপনি এসইও স্পেশালিস্ট হতে পারেন, এসিএম, হ্যাঁ, তারপরে স্পেশালিস্ট হইতে পারেন, আপনি পিপিসি ল্যান্ডিং পেজ স্পেশালিস্ট হইতে পারেন, আপনি ফেসবুক অ্যাডভার্টাইজার হইতে পারেন। হ্যাঁ, আপনি নানা রকমের কাজ জানতে পারেন। সবই সেল করা পসিবল, কিন্তু এই সেল করার জন্য আপনাকে বাইরের সাথে কমিউনিকেশন করতে হবে থ্রু ইংলিশ, এবং সেইখানে আপনাকে কভার লেটার লেখাটার মধ্যে কোনো ভুল করা যাবে না, সেটাকে মানে সেটার স্ট্যান্ডার্ড অনেক হাই হইতে হবে। প্লাস হচ্ছে ও যখন কমিউনিকেশন করবে, তখন ওর কথাগুলো দ্রুত আপনাকে বুঝতে হবে, এবং আপনাকেও দ্রুত কমিউনিকেট করতে হবে, এবং এটার জন্য ইংলিশটা খুব ভালোভাবে ডেভেলপ করার কোনো বিকল্প নাই। সো আপনার স্কিল যতটুকু আছে, অতটুকু পরিমাণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটাও আপনাকে ডেভেলপ করতে হবে। এটাই হচ্ছে আমার এই মেসেজের মূল উদ্দেশ্য। আর এটা যদি ডেভেলপ আপনি করতে পারেন, তাহলে কাজ পাওয়ার পসিবিলিটিস আপনার অনেক বেড়ে যাবে। আমরা তো মূলত কাজ পাওয়ার জন্যই কাজ করি, তাই না? সো যদি আমরা সব জানি, হ্যাঁ, আমি ফটোশপের সব কিছু জানি, কিন্তু কেমনে ফটোশপটা দিয়ে আমি আপনাকে সার্ভিসটা দিব, সেটা যদি আমি না বলতে পারি বায়ারকে, তাহলে বায়ার কাজ ফাইনালি আপনাকে দিবে না। সো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, এবং আপনারা যদি মনে করেন যে না, ফ্রিল্যান্সিংয়ের উপরে আমার কোনো একটা টিউটোরিয়াল বা আমার একটা কোর্স লঞ্চ করা উচিত, সেটাও কমেন্টে লিখতে পারেন। তাহলে হয়তো যদি আপনাদের আগ্রহ থাকে, হয়তো আমি খুবই কম কস্টে কিংবা একেবারে ফ্রিও হইতে পারে, আমি একটা কোর্স লঞ্চ করতে পারি। একেবারে কভার লেটার লেখা থেকে আরম্ভ করে কিভাবে জব পোস্ট করতে হয়, কীভাবে ইন্টারভিউ করতে হয়, কীভাবে প্রোফাইলটা 100% ভেরিফাই করতে হয়, কীভাবে কীভাবে হচ্ছে আপনার আওয়ারলি জবগুলো যখন সেট হয়, তখন সেই আওয়ারলি আপনি যে বিলগুলো চার্জ করবেন, হ্যাঁ, টাইম ট্র্যাকারটা কীভাবে ইউজ করবেন, কিংবা কখনো যদি কোনো অসুবিধা হয়, বিভিন্ন কাজ করার সময় বিভিন্ন অসুবিধা হয়, সেই অসুবিধাগুলো যদি ফেস করে থাকেন, সেটা থেকে কিভাবে আপনি বের হয়ে আসবেন, হ্যাঁ,
এবং কোন জবগুলো আপনার জব সম্পর্কে যদি জানার কোনো আগ্রহ থাকে, যে কোন ধরনের জবে কি কি রিকোয়ারমেন্ট লাগে, হ্যাঁ, ইত্যাদি কোনো বিষয়ে আগ্রহ থাকলে আপনি কমেন্টে লিখলে আমি আপনাকে সহযোগিতা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।